জায়গাটা নীরব, শান্ত আর পবিত্র। দিনের আলোয় যেন ইতিহাস কথা বলে, আর রাতের অন্ধকারে সে কথা হয়ে যায় কান্নার মতো মৃদু। দিনাজপুর জেলার এক প্রান্তে অবস্থিত নয়াবাদ মসজিদ। এটি এমন স্থাপনা যা শুধু প্রাচীন নয়, এটি আমাদের ঐতিহ্য, আত্মপরিচয় এবং মুসলিম স্থাপত্য শিল্পের এক জীবন্ত প্রতীক। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা জানব নয়াবাদ মসজিদের এমন কিছু তথ্য যেগুলি আপনারা আগে কখনো শোনেননি। তখন মুঘল সম্রাট শাহ আলম দ্বিতীয়বার ভারত শাসন করছেন, আর বাংলায় জমিদারি করছে দিনাজপুরের রাজপরিবার। রাজা বৈদ্যনাথ তখন দিনাজপুরে তৈরি করেছেন এক অসাধারণ মন্দির, যার নাম কান্তজিউ মন্দির। এই মন্দির নির্মাণে ডেকে আনা হয় দক্ষ মুসলিম কারিগর। কেউ এসেছেন দিল্লি থেকে, কেউ মুর্শিদাবাদ থেকে, কেউ বা পারস্য থেকে। মন্দির নির্মাণে ব্যস্ত এই মুসলিম কারিগরদের কোথাও নামাজ পড়ার স্থান ছিল না। দূরের মানুষ, অচেনা মাটি, কিন্তু নামাজ তো ছাড়ার নয়। তাই তারা নিজেরাই তৈরি করে ফেললেন একটি মসজিদ, যার নাম আজ আমরা জানি নয়াবাদ মসজিদ। মসজিদের স্থাপত্য দেখে বোঝা যায় এটি শুধু ধর্মীয় স্থান নয়, এটি এক ধরনের শিল্পকর্ম। মসজিদটি আয়তাকার, প্রায় 12.45 মিটার দীর্ঘ এবং 5.5 মিটার প্রস্থ। ছাদের উপরে 3টি গম্বুজ এবং 4 কোণে আছে 8 কোণা মিনার, একদম মুঘল স্থাপত্যের আদলে। মসজিদের মূল প্রবেশপথে 3টি খিলান রয়েছে। প্রতিটি খিলান সুসজ্জিত, বহু খাঁজযুক্ত নকশায় করা। ভেতরের দেয়ালে রয়েছে 3টি মেহরাব, মধ্যমটি বড় ও দৃষ্টিনন্দন। আর মসজিদের দেয়ালে চোখে পড়ে প্রায় 100টিরও বেশি টেরাকোটা প্যানেল, যেখানে লতা পাতা, ফুল আর নানান জ্যামিতিক নকশা আঁকা হয়েছে চমৎকারভাবে। এই টেরাকোটাগুলো প্রমাণ করে তৎকালীন মুসলিম কারিগরেরা শুধু ইট বালি নয়, হৃদয় দিয়ে কাজ করতেন। একজন বিখ্যাত মিস্ত্রির নাম জানা যায়, যার কবরটি এখনও দাঁড়িয়ে রয়েছে এই মসজিদের পাশে, যিনি কিনা ওই মিস্ত্রি দলের প্রধান মিস্ত্রি ছিলেন, যার নাম ছিল কালুয়া মিস্ত্রি। তিনি শায়িত রয়েছেন এই মসজিদের পাশেই। জনশ্রুতি অনুযায়ী কান্তনগর মন্দির নির্মাণ শেষে তাদের ফেরত যেতে দেয়া হয়নি, হয়তো মৃত্যুও হয়েছে এখানেই। সেই থেকেই এই গ্রাম পরিচিত হয়ে উঠেছে নয়াবাদ মিস্ত্রিপাড়া নামে। তাদের বংশধর এখনও পর্যন্ত জীবিত বসবাস করছেন এই এরিয়াটিতেই। এই এলাকায় তখন কোনো মুসলিম ছিল না, এখনও পর্যন্ত হিন্দু ধর্মাবলম্বীদের বসবাসই এখানে আধিক্য রয়েছে। হিন্দু প্রধান এই এরিয়াটিতে তারাই সর্বপ্রথম মুসলমান এবং ইসলামের বাণী প্রচার করেছেন এখান থেকে। এই মসজিদটি বর্তমানে বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে আছে। অনেকাংশে এটি এখন সংস্কার করা হয়েছে, যদিও এর বেশিরভাগ মূল গঠনই অক্ষত রয়েছে। স্থানীয় মুসল্লিরা প্রতিদিন এখানে নামাজ আদায় করেন এবং আশেপাশের এলাকা থেকে এটি একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে, বিশেষ করে যারা ইতিহাস, ধর্মীয় স্থাপত্য এবং স্থাপত্য শিল্প ভালোবাসেন তাদের জন্য নয়াবাদ মসজিদ এক অনন্য গন্তব্য। নয়াবাদ মসজিদ আমাদের শেখায় ধর্মীয় শ্রদ্ধা, শিল্প আর ঐতিহ্য সব কিছু একসাথে কিভাবে মানুষ ঐক্যবদ্ধ করে। কিছু শ্রমিক, কিছু ইট আর একটুখানি ইমান, এতেই গড়ে উঠেছিল এমন এক স্থাপনা যা শত শত বছর ধরে দাঁড়িয়ে আছে। আমরা যদি আমাদের ইতিহাসকে ভালোবাসি, সংরক্ষণ করি, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম জানবে কোথা থেকে আমাদের শুরু আর কিভাবে এগিয়ে চলেছি আমরা। নয়াবাদ মসজিদ তাই শুধু একটা ভবন নয়, এটি আমাদের ইতিহাসের এক পবিত্র সাক্ষী। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা বেসিক্যালি নয়াবাদ মসজিদে আছি। আমরা নয়াবাদ মসজিদের বেসিক্যালি যিনি খাদেম রয়েছে এখানে, ওনার সঙ্গে আমরা একটু কথা বলবো। আমরা একটু জানার চেষ্টা করব নয়াবাদ মসজিদের ঐতিহ্য এবং ইতিহাস সম্পর্কে। সো চলেন আমরা একটু বসি সামনে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। ওকে মোস্তাফিজুর ভাই, আপনি এখানে কতদিন যাবত কর্মরত রয়েছেন? আমি দীর্ঘ 7 বছর এখানে কর্মরত আছি। বর্তমানে আমি এই মসজিদের স্থানীয় ইমাম ও মুয়াজ্জিন হিসেবে নিয়োজিত আছি।
আচ্ছা আচ্ছা, ফাইন। জি। ওকে, তো আপনি একটু কাইন্ডলি আমাদেরকে বলবেন এই মসজিদটা বেসিক্যালি কত সালে এস্টাবলিশ হয় এবং মানে এর ইতিহাস সম্পর্কে আমাদের একটু জানাবো। অবশ্যই এই মসজিদটির ইতিহাস হলো যে আজ থেকে প্রায় 320 বছর আগে অর্থাৎ 1704 খ্রিস্টাব্দে তৎকালীন দিনাজপুরের মহারাজা প্রাণনাথ ঐতিহাসিক কামতুজু মন্দির নির্মাণ করার জন্য কিছু মুসলিম কারিগর নিয়ে আসেন। এদের বাড়ি হলো পারস্য ইরান। তো ইরানি কারিগররা যখন কামতুজু মন্দির নির্মাণ করতে আসেন সেই সময় এই এলাকায় কোনো মুসলমান ছিল না, মানুষের বসবাস খুবই কম ছিল। যারা বসবাস করতেন তারা ছিলেন সনাতন ধর্মাবলম্বী হিন্দু এবং আদিবাসী সাঁওতাল। আর মন্দিরটি যেখানে নির্মাণ করা হয় সেটি হলো নদীর একটি চর, তার আশেপাশে কোনো বাড়ি ঘর কোনো স্থাপনা ছিল না এবং সেই জায়গাটিও বসবাসযোগ্য ছিল না। সেই সময় এই জন্য এই মুসলিম কারিগরদেরকে মহারাজা প্রাণনাথ এই এলাকায় একটা থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন, অর্থাৎ তাদের জন্য একটা বাড়িও করেছিলেন এখানে। সেই সময় এই জায়গাটা ফাঁকা এবং ফ্রেশ ছিল, এখানে তারা থাকতো আর এখান থেকে গিয়ে তারা কান্তজু মন্দিরে কাজ করতো। তো তারা দেখলেন যে এলাকায় কোনো মুসলমান নাই, কোনো মসজিদ নেই এবং তারা সকলে মুসলমান এবং তারা ধর্মভীরু মুসলমান। তো এবং এই মন্দিরটি নির্মাণ করতে তাদের দীর্ঘদিন সময় লাগবে। এই যে তারা দীর্ঘদিন এই অঞ্চলে থাকবেন তাদেরও তো একটা নামাজের স্থানের দরকার। তো সেই সময় মিস্ত্রিদের মধ্যে যিনি প্রধান, উনি মহারাজাকে রিকোয়েস্ট করেন যে মহারাজা আপনি যদি আমাদের একটু জায়গা বা অনুমতি দিতেন তাহলে আমাদের নামাজের জন্য আমরা একটা ঘর করতাম। সেই সময় এই মহারাজা প্রাণনাথ যদিও হিন্দু মানুষ ছিলেন, ওনার মন মানসিকতা খুবই ভালো ছিল এবং অন্যান্য ধর্মের প্রতি তার আন্তরিকতা ছিল বিধায় তাদেরকে এই মসজিদটি করার এখানে অনুমতি দেন এবং পাশাপাশি তাদেরকে 6 শতক জমি দেন। আপনি তো যেমনটি বললেন যে প্রায় 21 বছর 321 বছর 321 বছর ধরে মূলত এই মসজিদটি এখানে রয়েছে। এই মসজিদের কি ইনফ্রাস্ট্রাকচারের কোনো পরিবর্তন হয়েছে, কোনো চেঞ্জেস হয়েছে? খুব একটা পরিবর্তন হয়নি। 2020-21 সালে এখানে একটি সংস্কারের কাজ হয়। শুধুমাত্র এখানে বিভিন্ন জায়গায় ক্ষত বিক্ষত হয়ে গেছিল, কিছু উঠে গেছিল, এগুলোর জন্য শুধু সংস্কার করে। এখানে মূল যে ভবন সেই ভবনটি সেভাবেই আছে, এখনো রয়েছে। যে যেভাবে সেভাবে রয়েছে আর কি। কান্তজু মন্দিরের নির্মাণ কাজ শুরু হয় 1704, শেষ হয় 1752 আর এটি নির্মাণ শেষ হয় 1793। আর এটি শুরুর দিকে এক কাতার বিশিষ্ট ছিল, আর কারণ ইরানের হাইটে অনেক লম্বা ছিলেন তারা এক কাতার হিসেবে ইউজ করতেন এবং ইমাম দাঁড়ানোর যে অংশটুকু সেটি কিন্তু মসজিদের ভিতরে সীমাবদ্ধ, এটা বাইরে অতিরিক্ত না। সামনে থেকে এই যে বারান্দাটা দেখতেছেন এই বারান্দাটা আগে থেকে ছিল আর এখানে একটি একদম বিশিষ্ট গেট ছিল। এখানেও এই গেটটাতে অনেক নকশা ছিল যেটি পরবর্তীতে সংস্কার হয়ে বিলীন হয়ে গেছে। আর এই মসজিদের বৈশিষ্ট্য হলো এখানে 110টি টেরাকোটা ফলক আছে যেগুলো বিভিন্ন ফুল ও লতাপাতার ছবি দিয়ে নির্মিত, অর্থাৎ ইসলাম যেটা অ্যালাউ করে। আর যে দরজাগুলো দেখতেছেন আমরা সেম ডিজাইনের দরজা ছিল। 2020-21 সালে আমরা এই দরজাগুলো চেঞ্জ করি কারণ এগুলো নষ্ট হয়ে গেছিল। আর আপনি পাশেই একটা ভাঙ্গা অংশ দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমরা এটা দেখেছি। হ্যাঁ, যে ভাঙ্গা অংশটা দেখতে পাচ্ছেন এখানে একটি এক গম্বুজ বিশিষ্ট গেট ঘর ছিল। এখানে ইমাম ও মুয়াজ্জিনরা রেস্ট করতো, মসজিদের সরঞ্জাম ও তবারক রাখা হতো। এখন যে অংশটুকু আছে এটা হলো ঈদগাহের একটি মেহরাব। তৎকালীন যে মুসলিম কারিগর এখানে থাকতেন তারা এখানে ঈদের নামাজ আদায় করতেন। সেখানে একটা মিনারও ছিল, যে মিনারে উঠে মুয়াজ্জিন সাহেব আজান দিতেন। আর আপনারা পাশে একটি কবর দেখছি। আপনারা যে কবরটি লক্ষ্য করছেন এটি হলো সেই ভদ্রলোক কান্তজু মন্দিরের মুসলিম সমিতির মধ্যে প্রধান এবং এই মসজিদ প্রতিষ্ঠাতা এবং এটা হেড কারিগর ছিলেন, এর নাম মোহাম্মদ নিওয়াজ ওরফে কালুয়া। সেই ভদ্রলোক এখানে মারা যান এবং তৎকালীন যে ঈদ দিয়ে মসজিদ এবং মন্দির তৈরি করা হয় সেই ঈদ দিয়ে তার কবরটা এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে যেন পরবর্তী জেনারেশন তারা বুঝতে পারে যে ইনি হলেন সেই ভদ্রলোক। আচ্ছা, আর তার মানে এই কবরটি আমরা এখানে যে কবরটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে কারিগর যারা ছিল তাদের মধ্যে যিনি প্রধান কারিগর ছিলেন তারই কবর এখানে রয়েছে এবং ওই যে ইটগুলো দিয়ে ওই সময় যে টেরাকোটা এবং ইটগুলো দিয়ে কাজ সম্পন্ন হয়েছে ওই টেরাকোটা এবং ইট দিয়ে কিন্তু তার কবরটাকে ঘিরে রাখা হয়েছে। এখানকার হিন্দুরা হলো প্রভাবশালী আর মুসলমান যারা খুব একটা 2-4টা পরিবারের সবাই অসচ্ছল, তবে হিন্দু ও মুসলমানের মধ্যে যে পারস্পরিক একটা সম্প্রীতি এখানে অটুট। বিশেষ করে শুক্র শনিবার এবং সরকারের ছুটিতে এবং ঈদের সময় প্রচুর দর্শনার্থী আসে এখানে। শুধু দর্শনার্থী শুধু বাংলাদেশে নয়, বিশ্বের বিভিন্ন কান্ট্রি থেকেও কান্তজু মসজিদ এবং নয়াবাদ মসজিদ দেখতে আসে। আর আমাদের এখানে দর্শনার্থীদের জন্য কিছু সুযোগ সুবিধা রয়েছে, যেমন পুরুষ ও মহিলাদের জন্য আলাদা ওয়াশরুম, অজুর ব্যবস্থা, মেয়েদের জন্য আলাদা নামাজ ব্যবস্থা, গোসলের ব্যবস্থা, হ্যাঁ, এবং রাতের বেলা সুন্দর লাইটিং ব্যবস্থা। আপনাদের বেতন কিভাবে হয়? আসলে এই মসজিদটি 1968 সালে এবং কান্তজু 1960 সালে প্রত্নতত্ত্ব বিভাগ নেন, তারা দেখাশোনা করে। ওরা শুধু বিল্ডিং দুটার দায়িত্ব নিছেন। এখানে এই ভবন এগুলো যে দৈনন্দিন যে খরচ বা স্টাফদের বেতন তারা দেয় না, এটি কমিটির মাধ্যমে পরিচালিত হয়ে আসতেছে। কমিটি আমাদেরকে, তার মানে হচ্ছে আমাদের এই গ্রামগঞ্জে যে সমস্ত মসজিদের কমিটির মাধ্যমে ইমাম মুয়াজ্জিনদের বেতন হয় সেভাবে আপনাদেরও হচ্ছে? সেভাবে আমাদেরকে বেতন দেওয়া হচ্ছে। আর আমি দর্শনার্থীদের দু একটা কথা বলি, জীবনে একটিবার হলো আপনারা এই কান্তজু মন্দির এবং পাশাপাশি ঐতিহাসিক নয়াবাদ মসজিদ দেখে যাবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, কথা বলে ভালো লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা ভালো থাকবেন।